নমস্কার বন্ধুরা, আপনাদের কি প্রায় পেট ফুলে থাকে? গ্যাস অম্বলের সমস্যায় কি আপনি রোজ কষ্ট পান আর প্রতিদিন মুঠো মুঠো গ্যাসের ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছেন? যদি তাই হয় তবে একদম ঘাবড়াবেন না, আপনি একা নন। আপনি জানলে অবাক হবেন যে গ্যাস বা অ্যাসিডিটি আসলে কোনো রোগ নয়, এটি আপনার শরীরের একটি সতর্ক বার্তা মাত্র। আজকের এই 5 মিনিটের ভিডিওতে আমরা জানব কেন আমাদের পেটে গ্যাস তৈরি হয় আর কিভাবে কোনো ওষুধ ছাড়াই চিরতরে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর ভিডিওর শেষে থাকবে এমন একটি ম্যাজিক ঘরোয়া উপায় যা মাত্র 1 মিনিটে আপনার পেটের গ্যাস বের করে দেবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই চলুন জেনে নিই পেটে অতিরিক্ত গ্যাস কেন হয়। বেশিরভাগ মানুষ ভাবেন শুধু ফাস্ট ফুড বা তেল মশলাযুক্ত খাবার খেলেই বুঝি গ্যাস হয়, কিন্তু তা একেবারেই নয়। পেটে গ্যাস হওয়ার আরও কিছু প্রধান কারণ রয়েছে। ভুল খাদ্যাভ্যাস, তাড়াহুড়ো করে খাওয়ার সময় বা ঢকঢক করে অনেকটা জল একসাথে খাওয়ার সময় আমাদের পেটে অনেক বাতাস ঢুকে যায়, যা থেকে মারাত্মক গ্যাস হয়। কিছু বিশেষ সবজি, ফুলকপি, বাঁধাকপি বা ব্রোকলির মতো সবজিতে সালফার ও র্যাফিনোজ থাকে, যা পেটে প্রচুর গ্যাস তৈরি করে। এনজাইমের ঘাটতি, বয়স বাড়ার সাথে সাথে বা লিভার দুর্বল হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এনজাইম কমে যায়, ফলে খাবার ঠিকমতো হজম না হয়ে গ্যাস সৃষ্টি হয়। মানসিক চাপ বা স্ট্রেস বা দুশ্চিন্তা আমাদের নার্ভকে দুর্বল করে হজম ক্ষমতাকে ধীর করে দেয়। এছাড়া কোষ্ঠকাঠিন্য থাকলে বা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক ও ব্যথার ওষুধ খেলেও গ্যাস ও অম্বল বাড়তে পারে। এবার আসি আসল কথায়, কিভাবে ওষুধ ছাড়াই এই সমস্যা দূর করতে পারবেন। এর জন্য আপনাদের 5টি সহজ নিয়ম মেনে চলতে হবে। টিপস 1, সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে চা বা কফি খাওয়া একদম বন্ধ করুন, কারণ এতে থাকা ক্যাফেইন আমাদের পেটে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। টিপস 2, প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম জল পান করুন। এটি আপনার পেট পরিষ্কার করবে, অ্যাসিডকে প্রস্রাবের সাথে বের করে দেবে এবং হজম শক্তি বাড়াবে। টিপস 3, রোজকার ডায়েটে অ্যালকালাইন খাবার বা ক্ষারীয় খাবার বেশি রাখুন। চেষ্টা করুন আপনার ডায়েটের 80% যেন সবুজ শাকসবজি, ফলমূল, বাদাম বা বীজ জাতীয় খাবার হয়, আর বাকি 20% প্রাণীজ খাবার যেমন মাছ, মাংস, ডিম রাখুন। টিপস 4, প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার রোজকার খাদ্য তালিকায় রাখুন। প্রোবায়োটিক অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এবং গ্যাস তৈরি হওয়া কমায়। টিপস 5, রাতে ঘুমোতে যাওয়ার অন্তত 3 ঘন্টা আগে রাতের ডিনার শেষ করুন। খেয়েই সাথে সাথে শুয়ে পড়লে খাবার ঠিকমতো হজম হয় না, ফলে গ্যাস ও অ্যাসিডিটি বেড়ে যায়। বন্ধুরা, এবার আপনাদের সেই ঘরোয়া উপায়ের কথা জানাবো, যা তাৎক্ষণিকভাবে মাত্র 1 মিনিটের মধ্যে পেটের সব গ্যাস বের করে দেবে। খুব বেশি গ্যাস বা অস্বস্তি হলে একটি কাচের গ্লাসে অর্ধেক পাতিলেবুর রস চিপে নিন। এবার এর মধ্যে 1 চা চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা আস্তে আস্তে দিন। দেখবেন সাথে সাথে বুদবুদ তৈরি হচ্ছে। বুদবুদ থিতিয়ে গেলে এর সাথে 200 ml জল মিশিয়ে খেয়ে নিন। দেখবেন ম্যাজিকের মতো আপনার পেটের সব গ্যাস 1 নিমেষে গায়েব হয়ে গেছে। বন্ধুরা, গ্যাস বা অ্যাসিডিটি কোনো বড় সমস্যা নয়। আজ থেকে আর মুঠো মুঠো গ্যাসের ওষুধ নয়, বরং নিয়ম মেনে চলুন আর স্বাভাবিক হজম প্রক্রিয়াকে ফিরিয়ে আনুন। এখন আমি বলবো সবচেয়ে প্রয়োজনীয় এবং কার্যকর কথাটি। এই গ্যাসের ট্রিটমেন্টের জন্য হোমিওপ্যাথির কোনো জবাব নেই। অ্যাজ এ হোমিওপ্যাথিক ডক্টর, একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই যে এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যদি আপনি সঠিক জায়গা করাতে পারেন, তবে আপনার চিরদিনের জন্য গ্যাস অম্বল একদম শরীর থেকে চলে যাবে। আমার 46 বছরের অভিজ্ঞতায় আমি কত পেশেন্ট দেখেছি তার কোনো তুলনা নাই। আমার ফ্যামিলিতে কখনো একটিও অ্যালোপ্যাথিক গ্যাসের ওষুধ কিনিনি কোনোদিনও। এখনো পর্যন্ত আমার কোনো গ্যাসের ওষুধ লাগে না। আমাদের যে
গ্যাসের ওষুধ আছে সেটা যথেষ্ট যথেষ্ট, তার উপরে আর কিছু নেই। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের কোনো পার্সোনাল ডাক্তারবাবু হোক বা কোনো হোমিওপ্যাথিক হসপিটালে হোক, আপনি দেখান। সেখানেও ভালো ভালো ডাক্তারবাবুরা আছেন। আপনি সেখানে আপনার সমস্যা খুলে বলুন, উনি আপনার সাইন সিমটম অনুযায়ী ওষুধ দেবেন, তাতে আশা করি সেরে যাবে। যদি না হয় তাহলে উনি আপনার পার্সিস্ট্রি নেবেন, যে অন্যান্য অসুখ বিসুখ কী কী আছে সেইগুলোর জন্যেই আপনার এই গ্যাস অম্বল হচ্ছে কিনা, যেটা আপনি এত চেষ্টা করেও কমাতে পারছেন না বা সারাতে পারছেন না। তাই আমার কথা যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা সেই চেষ্টা করুন, আশা করি আপনারা ভালো ফল পাবেন। এখন সবটাই নির্ভর করছে আপনাদের উপর। ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এরকম স্বাস্থ্য সম্পর্কিত আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।